ইউক্রেনের চলমান ড্রোন যুদ্ধের ভয়াবহতার মাঝে প্রকৃতির এক অদ্ভুত ও বিস্ময়কর রূপান্তর লক্ষ্য করা যাচ্ছে। যুদ্ধের গোলাগুলি আর বোমারু ড্রোনের আনাগোনার মধ্যে সেখানকার পাখিরা বেঁচে থাকার জন্য নিজেদের জীবনযাত্রায় এক অভাবনীয় পরিবর্তন এনেছে। প্রাকৃতিকভাবে বাসা তৈরির উপাদানের অভাব এবং ক্রমাগত বোমা বর্ষণে বনাঞ্চল ধ্বংস হওয়ায় তারা এক নতুন ও কৃত্রিম উপায়ের পথ বেছে নিয়েছে। সাধারণত পাখিরা ডালপালা, লতা কিংবা খড়কুটো দিয়ে তাদের নির বুনে থাকে। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের পাখিরা এখন তাদের বাসা তৈরিতে ব্যবহার করছে ধ্বংসাবশেষ থেকে পাওয়া নানা রঙের তার ও কেবল। যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা ড্রোন, মিসাইল কিংবা বিভিন্ন সামরিক সরঞ্জামের বৈদ্যুতিক তার এখন তাদের প্রধান নির্মাণ সামগ্রী হয়ে উঠেছে। বিজ্ঞানীদের মতে এটি পাখিদের টিকে থাকার অসাধারণ এক অভিযোজন ক্ষমতা। চারপাশের চেনা পরিবেশ ধ্বংস হয়ে যাওয়ার পরও তারা হাল ছেড়ে দেয়নি, বরং মানুষের তৈরি যুদ্ধাস্ত্রের পরিত্যক্ত অংশকে নিজেদের সুরক্ষার হাতিয়ার হিসেবে পুনর্ব্যবহার করছে। ধ্বংসস্তূপের মাঝে এই রঙিন প্লাস্টিক ও তামার তার দিয়ে তৈরি বাসাগুলো যেন প্রকৃতির এক নীরব প্রতিবাদের প্রতীক। যুদ্ধে যেখানে মানুষের জীবনই চরম সংকটে, সেখানে পাখিদের এই নতুনভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা আমাদের প্রকৃতির অদম্য শক্তির কথা মনে করিয়ে দেয়। পরিবেশের চরম বিপর্যয়ের মধ্যেও জীবন যে কোনো না কোনো উপায়ে তার নিজেদের পথ খুঁজে নেয়, কেবল দিয়ে তৈরি পাখিদের এই অভিনব বাসাগুলোই তারই এক বাস্তব উদাহরণ। মিশকাতুল সুইটি, খবর সংযোগ।